সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা আমার কানে এলো। আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু ওরকম নয়। ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পরেও একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে তার শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপর, যেটা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটা আমাকে ভীষণ ভাবালো। আমাদের চারপাশে এরকম অনেক মেয়েই তো রয়েছে যারা জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে। তাই অনেক পুরুষই গর্ব করে বলে বেড়ায়, আমার বউকে আমি যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারীদের অধিকার ক্ষমতা নিয়ে গাদা কুচ্ছের লেখালেখি ভিডিও সবই চোখে পড়ে। কিন্তু সেখান থেকে একটু দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কোনো কলেজ পড়ুয়ার মেয়ের বুক, অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে বউটির ভাগ্যে। আমরা জানতেও পারি না এরকম কত কিছুই অজানা থেকে যায় আমাদের চারপাশে। শাড়ির মধ্যে হলুদের দাগ, চুলগুলো উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একটা সময়ে তাক লাগিয়ে দিতেন সবাইকে নজরুল গীতে গিয়ে। কিংবা প্রত্যেক দিন সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক খেতে খেতে 8টার বাসে করে অফিসে যায়, সেই মেয়েটাই হয়তো একটা সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো। এসব আত্মত্যাগের গল্পগুলো খুব একটা আলোচনা হয় না, কারণ নারী মানেই তো মায়ের জাত, আর নারীদের শরীরে একটু মায়া মমতা বেশিই হয়। তাই ছেলে তাড়িয়ে দেওয়ার পরও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটুকু তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন লকআপের ভেতরে? বদনামের ভাগিদারও সেই মেয়েদেরকে নিতে হয়। বহুদিনের পুরানো প্রেমিক আচমকা অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয়, প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজ থেকে। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়, নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইনে দেখলে মনটা চুকচুক করে ওঠে, একটু চান্স মেরে দেখি। অথবা একটা পার্টিতে একটা মেয়ে যদি একটু হেসে খেলে কথা বলে, মনে হয় সে হয়তো সিগন্যাল দিচ্ছে। স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কবেই যে জড়সড়ো ফুল হাতাতে বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। সব থেকে বড় সমস্যাটা কোথায় জানেন? যদি একটা মেয়ে একটা উঁচু পদে চাকরি জোগাড় করে ফেলে, অথবা বাড়িতে যে পুরুষ সদস্যটি রয়েছে তার থেকে যদি একটু বেশি রোজগার করে ফেলে, মেয়ে লিগে যে কি সাংঘাতিক জিনিস, তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, দূর, তাও আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে? না না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা দেখলে কি ভাববে? এত দূর অব্দি তবু ঠিক আছে, কিন্তু সব থেকে খারাপ কোথায় লাগে জানেন? যখন একটা মেয়ে নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় সাকসেস পাওয়ার পরেও অনেক লোকেরা তার পেছনে বলে বেড়ায়, দেখো কার সাথে কিসব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য। তবে যদি ভাবেন এসব শুধু নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারে জন্মানো মেয়েদেরকে সহ্য করতে হয়,
আর উচ্চবিত্ত পরিবারে জন্মানো মেয়েরা শুধু সুখে থাকে, তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালেও কিন্তু কালশিটে লুকিয়ে থাকে তাদেরও। তাহলে কি সব পুরুষই সমান? না, 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 একেবারেই তা নয়। আমি এমনও অনেক পুরুষকে দেখেছি যারা তার স্ত্রী অফিসে যাওয়ার জন্য প্রত্যেকদিন সকালে টিফিন বানিয়ে দেয়। আমি এমনও অনেক পুরুষকে দেখেছি যারা তার প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে নোটস তৈরি করে দেয়। আমি এমনও অনেক পুরুষকে দেখেছি যারা তার অসুস্থ স্ত্রীর সেবা করে যায় বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গীটাই তাকে দুর্বল নয়, তাকে সহযোদ্ধা ভাবুক, অফিসের ছেলেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তাহলে সেসব মহিলাদের সম্পর্কেও কথা বলতে হয়, যারা প্রেমিক বা বয়ফ্রেন্ডের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন নতুন পোশাক কিনে ভোলাও করে বেড়ায়। রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল মেটানোর ঠিক আগেই নিজের ব্যাগটা সরিয়ে রাখে, যাতে বিলটা বয়ফ্রেন্ডকেই দিতে হয়। কথা বলতে হয় সেই সব মহিলাদের সম্পর্কেও, যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতেও অন্য মেয়েদের উপর কথায় কথায় আঙুল তোলে। এতে হয়তো আপনি খুব ভালো থাকছেন, কিন্তু কি জানেন তো, একটা লড়াইকে ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন। বরং আসুন না, আমরা সবাই একটু স্বাবলম্বী হতে শিখি। আমরা সবাই আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। তাহলে এই লড়াইটা হয়তো একদিন আর কঠিন হবে না। তখন আমাদের দেখে নতুন প্রজন্মের মেয়েরাও সাহস পেয়ে এগিয়ে আসবে এই লড়াইটাকে জিতে নেওয়ার জন্য। সেদিন আমরাও পাবো পৃথিবীর সমান সমান অধিকার। একদম পাবই।